समझ रहे हो? समझ रहे हो आप? এই ভিডিওটা দেখেন গরুটা কিভাবে মেয়েটাকে ভালোবাসা দিচ্ছে, তারপরে ছেলেদের কিভাবে ভালোবাসে ওইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভাই রে ভাই, এইবার দেখেন গরু কিভাবে ছেলেদেরকে ভালোবাসা দেয়। ভাই রে ভাই, দুঃখের কথা কি বলবো, ছেলেরা আসলে সব জায়গাতেই নির্যাতিত, ছেলেরা কোনো জায়গায় সেভ না। আহারে চোখের পানিতে বোকটা বাইসা যায়। আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন আপনারা সবাই? বরাবরের মতো অস্থির বাঙালির আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকের ভিডিওটা ঈদ স্পেশাল হতে চলেছে, আজকের ভিডিওটা অনেক বেশি ফানি হতে চলেছে, আজকের ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আগামীকালকে পবিত্র ঈদুল আজহা, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আশা করি সবার ঈদুল আজহাটা ভালোভাবে এবং সুস্থভাবে কেটে যাবে। তো বেশি কথা না বলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। A few moments later. আচ্ছা, যে বড় চুল লাগলে হ্যাঁ মানুষ খারাপ বলে কেন? বড় চুল লাগলে খারাপ বলে, এটা তো সুন্নতি পাবে, কেন খারাপ বলে? ওদের মাইন্ডই খারাপ। কেমনে? দেখো, যদি ছোট চুল যদি লাগলে যদি ভদ্র হইতো, তাহলে জনি সিং এই দেশে ভদ্র হইতো, কিন্তু ওনার মাথায় চুলই নেই। কি বলছিস? কে খারাপ কে ভালো, কার চুল ছোট কার চুল বড়, এটা আমার জানার বিষয় না। আমার জানার বিষয় আপনাদের কাছে শুধু একটাই কথা, এই হুজুর কাকু কিভাবে জনি সিন্সকে চিনে, কিভাবে কিভাবে? গাইস, এই যে দেখেন গরু। গাইজ, আমিও এই প্রথম গরু দেখলাম। আপনি কয়বার দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবেন। এই যে দেখেন কলা গাছ, এই কলা গাছ থেকে কলা হয়, আর এই কলা খেয়ে আমরা পুষ্টি যোগাই, শরীরে অনেক শক্তি হয়। আমি এই প্রথমবার জানলাম যে কলা গাছ থেকে কলা হয়। আসলে আমি তো আগে জানতাম কলা গাছ থেকে আম হয়। আপনারা কি জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবেন। আইছিলাম রাজবাড়ি, রাজবাড়ির পোলাপান মানেই প্রাণ, রাজবাড়ির পোলাপান মানেই প্রাণ। আই এম টাকলা কাকু। ভাই রে ভাই, রাজবাড়ির ছেলেরা ব্র্যান্ড নাকি ভ্যান এটা আমি জানি না, কিন্তু তুমি যে জনি সিন্সের ছোট ভাই জগন্নাথ সিং এটা আমি ঠিকই জানি। ভাই রে ভাই, আমি সবই মানলাম এখানে খাঁটি গরুর দুধ দিচ্ছে এবং কাকু একটু ভাব দেখাইতে গিয়ে তার গায়ে দুধ পড়ে গেছে, ঠিক আছে, আচ্ছা এটাও কোনো ব্যাপার না, কিন্তু লাস্টে যে ঘাস পাতা ওর ভিতরে দিল, এটা কারা খায়? এটা কারা খায়? এটা তো বাংলাদেশের ফকিরও খায় না। এই যে দেখেন গাইস, কচু গাছ। এই যে এই কচু গাছকে তাতে আমার বাল ছেঁড়া। আহা, এই বেডি কি অভিনয় করে রে, এই বেডি অভিনয়ের জন্য সেরা রে। কি ব্যাপার, কি হয়েছে? আরে ভাই, ওরে জুতা দিয়ে ভয় দেখাইলে হবে না তো, ওর বাম গালের উপরে একটা স্যান্ডেল দিয়ে বাড়ি দাও যেন সোজা হয়ে যায়, তারপরে আর আহা উহা না করতে পারে।
শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয়। তোর চুলের যে কাটিং দিছস আমার বাড়ি না নতুন আইছি দিয়ে কিছু কইলাম না, ঠিক আছে? আমি আও কিছু বুঝতেছি না কেমনে কথা কম, নতুন আইছি তো এই জন্য একটু মানে বুঝতে পারতেছি। আসসালামু আলাইকুম বড় ভাই। বাঙালি মানেই বিনোদন। এই ছোট ভাইরে পুরা হিরো আলমের ছোট ভার্সন মনে হচ্ছে। আমি কি কাউকে গালি দিয়েছি? তাতে আমার বাল ছেঁড়া গেল। শালার কি দিন কালা এলো, বিড়ির দাম বেড়েছে এটা নিয়েও আন্দোলন করতে হয়। আসলে এদের জন্য বিড়ি ফ্রি করে দেওয়া হোক। গাইজ, এটা দেখার পরে আমার বিয়ে করার শখ সম্পূর্ণ মিটে গেছে। আর যদিও ভুলে করে ফেলি তাহলে বউয়ের কাছে জীবনে খাবার চাইবো না। তাছাড়া এরকম কেলানে আমাকেও খেতে হবে। লে বন্ধু যখন উত্তেজিত হয়ে তার বাপকে মারার জন্য তার বন্ধুদের কাছে ফোন দিয়ে দেয়, তারপরে কি হয় চলেন দেখে আসা যাক। আব্বা ঈদের মার্কেট করবাম 20,000 টাকা লাগবো। কি রে এ বন্ধু, এ পুকুর পাড় আদি আমারে মুখ করতেছে। এমন কোন বান্দির পুত আছে আমার বন্ধুর মুখ করবো? তারা কেরা মুখ করছে? এই তোর কান দাবো। বাবু কে তোর বাবু? বাবু আমার জন্য তোমার চোখ দিয়ে পানি পড়িচ্ছে? না গো, চোখ দিয়ে মাতার চেষ্টা করিচ্ছি। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। ভাই রে, তোমার বাবুরে যা জিজ্ঞেস করার এইবার জিজ্ঞেস করেছো, পরের বার আর এমন কথা জিজ্ঞেস করো না, তাছাড়া অন্য কিছু বলে দেবে, ওইটা আর সহ্য করতে পারবা না। জানি না। এটাই আমাদের কুখ্যাত বিখ্যাত সেই সেলিব্রিটি এবং নায়ক বগা খান। ওরে বাবারে, এক ঝলকেই লাইলা মামুন থেকে জান্নাত তোহা। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। আমি তোর আগেই কইছিলাম। ভাই কি কইছিলেন? এই আহা উহা কইয়া মাথা লাগাইছে, মাথার সমস্যা হইব। আহা নাসা ভাই কত সুন্দর গান দেয় রে, গান দেয় নাসা ভাই সেরা রে। মানে আসলেও ভাই আহা উহা করতে করতে এদের মাথাটাই নষ্ট হয়ে গেছে। আমি আর কি বলবো, কিছু বলবো না। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। গাইজ, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমাদের ছোট্ট চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাইকে অগ্রিম ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।